রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে মিছিল এবং সেই মিছিল রাজভবনের উদ্দেশ্যে, যে মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজপথে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে পূর্ব নির্ধারিত এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে আজকে ঠিক কি বলা হচ্ছে? এই মুহূর্তে রাজভবনের সামনে কি পরিস্থিতি? দেখো, বেশ কিছুক্ষণ ধরে রাজভবনের সামনে যারা শিক্ষা সেলের পক্ষ থেকে বিক্ষোভ করতে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা রাজভবনে প্রবেশের চেষ্টা করেছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে। তা অতিক্রম করে তারা কিন্তু রাজভবনের দিকে আসতে পারেননি। তবে আসতে যে বেশ কয়েকজন রাজ্য নেতৃত্ব তারা কিন্তু আহত হয়েছেন, এবং তার মধ্যে রয়েছেন নজরুল ইসলাম সভাপতি, ওয়েব সুপার। তিনি কিন্তু এই অসুস্থ হয়েছেন, তাকে এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তাদের যেটা দাবি, শিক্ষা সেলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে অবিলম্বে রাজ্যপালকে পদত্যাগ করতে হবে, এবং রাজ্যপাল যেভাবে মহিলাকে অসম্মান করছেন সেই রাজ্যপালের পদত্যাগ দাবিতেই তাদের এই রাজভবন অভিযান। তারা যেটা বলছেন, রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, শুধুমাত্র প্রথমবার নয়, এর আগেও তার কিন্তু একটি অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে আইন সংশোধন করা হোক, আইন সংশোধন করে রাজ্যপালকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আজকে রাজভবন অভিযানে পুলিশের সঙ্গে যারা শিক্ষা সেলের নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে তারা কিন্তু রাজভবনের ঠিক সম্মুখে যে গেট রয়েছে সেই গেটের পাশেও কিন্তু যে ব্যারিকেড করা হয়েছে সেখানে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন অবিলম্বে রাজ্যপাল পদত্যাগ করা উচিত, কারণ নারীর সম্মান হরণকারী রাজ্যপালের পদত্যাগের দাবিতে তাদের এই রাজভবন অভিযান। এই মুহূর্তে কিন্তু তারা রাজ্যপালের ছবিতে পুষ্পতলিকায় তারা আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, এই রকম রাজ্যপাল গোটা দেশে দেখা যায়নি। যিনি নারীদের সম্মান করতে পারেন না, তিনি তার পদে থাকতে পারেন না বলে শিক্ষা সেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তবে দেখো, এই মুহূর্তে বেশ কয়েকজন বিক্ষোভকারী তারা কিন্তু ব্যারিকেড করতে রাজভবনের দিকে যাবার চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে, যেহেতু 144 রয়েছে সেই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের বেশ কয়েকজনকে আটক করা হলো, এবং সামনে যে প্রিজন ভ্যান রয়েছে সেই ভ্যানে তাদের তোলা হয়েছে, এবং এই মুহূর্তে তাদের কিন্তু লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই শিক্ষা সেলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে অবিলম্বে রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রপতিকে। এবং দেখো, তাদের যে শিক্ষা সেলের সভাপতি রয়েছেন নজরুল ইসলাম, তিনি কিন্তু অসুস্থ হয়েছেন, কারণ ব্যারিকেড টপকে আসার সময় তিনি পড়ে যান এবং সেখানে অসুস্থ হন। পুলিশের পক্ষ থেকে তাকে গাড়িতে করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এইরকম একটি দেবজ্যোতি, কতক্ষণ ধরে চলছে এই কর্মসূচিটা? তো রাসবিহার অ্যাভিনিউ থেকে রাজভবন অবধি যাওয়ার কথা ছিল, কতক্ষণ ধরে রাজভবনের সামনে এই মবটা রয়েছে? ধর্মতলা থেকে রাজভবন পর্যন্ত তারা কিন্তু মিনিট 20-25 আগেই এসেছেন। এখনো পর্যন্ত একে একে সকলকে আটক করা হচ্ছে, করে যে গাড়ি রয়েছে পুলিশের গাড়ি তাতে তোলা হচ্ছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি বিক্ষোভ হচ্ছে, কিন্তু এই যে নজরুল ইসলাম আহত হলেন তাকে নিয়ে যাওয়ার জন্য তাকে কলকাতার যে ট্যাক্সি আছে সেই ট্যাক্সি করে নিয়ে যাওয়া হলো। পুলিশের পক্ষ থেকে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পর্যন্ত ছিল না, কারণ তাকে সাধারণ ট্যাক্সি করেই মেডিকেল কলেজের দিকে নিয়ে যাওয়া হয়েছে। দেবজ্যোতি, আমি যেটা জানতে চাইছি, এর আগে যখন 100 দিনের কাজ নিয়ে রাজভবনের অদূরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ করে বিক্ষোভ দেখিয়েছিলেন, আন্দোলন করেছিলেন, সেই সময় পরবর্তীকালে প্রশ্ন উঠেছিল যে 144 ধারা জারি থাকে যে এলাকায়, সেখানে কি করে মঞ্চ খাটিয়ে আন্দোলন হলো। আজকেও ঠিক একই রকমভাবে এই আন্দোলন প্রক্রিয়াটা চলছে, কতক্ষণ ধরে চলছে এবং পুলিশের ভূমিকাই বা কি দেখতে পাচ্ছ? দেখো, 15 মিনিট ধরে এই বিক্ষোভটা কিন্তু রাজভবনের অদূরে, অর্থাৎ 50 মিটার দূরেই তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে করা হচ্ছে। তবে এই মুহূর্তে একে একে যারা বিক্ষোভকারী ছিলেন তাদের সকালকে আটক করা হচ্ছে এবং গাড়িতে করে তাদের লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু 144 রয়েছে
সেই জন্য পুলিশের পক্ষ থেকে রাজভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, ডিসি র্যাঙ্কের অফিসার রয়েছেন, এসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন। তবে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু কয়েকজন বিক্ষোভকারী তারা রাজভবনের সামনে চলে এসেছেন। অঙ্কুশ, ভেতরে কি রাজ্যপাল রয়েছেন? রাজ্যপালের সঙ্গে তারা যে স্মারকলিপি দেওয়ার কথা ছিল সেই স্মারকলিপি তারা দেবেন। রাজভবনের রাজ্যপাল এই মুহূর্তে আছেন বলে আমরা রাজভবন সূত্র থেকে জানতে পারছি। তবে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা করা হয়েছে, কারণ রাজভবনের যে মূল গেট সেই মূল গেটের সামনে কিন্তু পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।